সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই, আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন, খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। 2024 সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর। এদেশের মানুষ উলামায়ে কেরামের কাছ থেকে তারা তাদের দিক নির্দেশ। আরে কি শুরু করছে এই লোকটা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো আমি কিছু মৌলিক কথা বললাম। আমি আশা করি উলামায়ে কেরাম আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন। যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নিব, আমি আমার সংশোধনী করে নিব। আর যদি এই কথাগুলো উলামায়ে কেরামের ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব। মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে, নরম থাকে, তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায়। মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে। এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি করব, আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে। আগামী দিনের ইসলামী প্রিয় জনতা সেভাবে চলবে। বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ সেভাবেই চলবে। আর আমরা যদি এই সময়ে আমরা যদি কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল। বাংলাদেশের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগের পতন ঘটেছে। এই আওয়ামী জাহেলিয়াত যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন